বসিরহাট পৌরসভার মাথায় নয়া পালক। দিনরাতে ভ্রাম্যমান লঞ্চ টাকির পর বসিরহাটের পর্যটনের নতুন দিগন্ত খুলছে। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট পৌরসভার উদ্যোগে ইছামতি নদীর বোটঘাট থেকে সোমবার বিকেল থেকে যাত্রা শুরু করলো চলমান লঞ্চ, যেখানে থাকবে পর্যটকদের কাছে বাড়তি আকর্ষণ। 1 ঘন্টায় 300 টাকা, তার সঙ্গে চা, কফি, বিস্কুট, পাশাপাশি ইছামতি নদীর কাঁকড়া, চিংড়ি মাছ, বিভিন্ন নোনা মাছের বাহারি মেনু আগে থাকতে এই নম্বরে যোগাযোগ বুকিং করতে হবে 7679222902। এছাড়াও 9733720194। ইতিমধ্যেই পুজোর কটা দিন বুক হয়ে গেছে। পাশাপাশি ইছামতি নদীতে প্রতিমা বিসর্জন দেখতে ভ্রাম্যমান লঞ্চ পর্যটকদের কাছে বাড়তি আকর্ষণের কেন্দ্রবিন্দু। পুজোয় পেয়ে রীতিমতো খুশি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকেরা। বসিরহাটে এই প্রথম লঞ্চ ভাসমান রেস্তোরাঁ পেয়ে খুশি, যেখানে রয়েছে একাধিক প্রাচীন নিদর্শন, যেমন ভারত ও বাংলাদেশ সীমান্তের পানিতর গ্রামে কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম শ্রী গৌরী দেবীর বাড়ি প্রাচীন ঐতিহ্য সংস্কৃতি বহন করে এসেছে। সেই সব নিদর্শন দেখতে পাবে। পাশাপাশি স্বাধীনতা সংগ্রামী শহীদ দীনেশ মজুমদারের স্মৃতি বিজড়িত প্রাচীন বাড়ি, শতাব্দী প্রাচীন বহু প্রাচীন বাড়ি রয়েছে, যেমন বসু, কর ব্যানার্জি, ভট্টাচার্য সহ একাধিক প্রাচীন জমিদার বাড়ির নিদর্শন চাক্ষুষ করতে পারবেন। অন্যদিকে সংগ্রামপুরে সংগ্রাম সিংহের তৈরি করা 500 বছরের পুরনো কালীবাড়ি, অন্যদিকে বসিরহাটে প্রাচীন যেসব বাড়ি রয়েছে সেগুলি নিজের চোখে চাক্ষুষ করে দেখে নিতে পারবে। সকাল 9টা থেকে রাত্রি 8টা পর্যন্ত পর্যটকরা পরিষেবা পাবে। এই ভ্রাম্যমান রেস্তোরাঁ উদ্বোধন করেন বসিরহাট মহকুমার শাসক আশিস কুমার, বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার হোসেন মেহেদি রহমান, বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়, বসিরহাট পৌরসভার চেয়ারম্যান অদিতি মিত্র রায়চৌধুরী সহ কাউন্সিলর, প্রশাসনিক আধিকারিকেরা। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখুন, বসিরহাটে তো মানে এন্টারটেনমেন্ট বা বাচ্চাদের নিয়ে ঘোরা সেরকমভাবে তো কিছু জায়গা নেই। তো যেতে গেলে সেই কলকাতাতে যেতে হয়। তো আমাদের নদী রয়েছে এত সুন্দর, আমাদের ঘাটটাও রয়েছে। আমি ভাবলাম যদি একটা করা যায় তো সবার জন্য একটু ভালো লাগবে। বিকেলবেলা নদীতে ঘোরা, তার সাথে একটু চা স্ন্যাক্স থাকলে আরও ভালো লাগবে। তবে হ্যাঁ, এখান থেকে সুন্দরবন যাওয়ার একটা পরিকল্পনা আমরা ভবিষ্যতে রাখছি। যদি যাওয়া যায় তো এখান থেকেই ডাইরেক্ট সুন্দরবন আমরা চলে যেতে পারবো। আর বিশেষ করে নাম্বার দেওয়া থাকবে সেই ফোনে। দেখুন, এটা তো নদীর ব্যাপার, তো জোয়ার ভাটা কি থাকবে, স্লট পড়বে, যে চালাচ্ছে সে বুঝে আগে বুকিং করতে হবে, কারণ একসাথে 15 জনের বেশি এখানে এখন ওঠা যাবে না। পুজোয় কি এটা বাড়তি পাওয়া না? পুজোয় তো আমি চেয়েছি বসিরহাটের জন্য এটা থাক, তার সাথে ব্রিজের লাইটটাও রয়েছে, একটা কিছু করার চেষ্টা করেছি। বরাবরই টাকিতে একটু চিন্তা ভাবনা তো রয়ে গেছে। তো আমরা এখন এসে ভাবছি নতুন করে যে বসিরহাট শহরকেও আকর্ষণীয় করে তোলার জন্য, কারণ টাকিতে যে নদী রয়েছে সেই নদী তো আমাদের বসিরহাটেও রয়েছে।